লাইফে খুব সাদামাটা একটা মানুষ দরকার, যার খুব বেশি কিছুতে আগ্রহ নেই, যার কাছে আমি বলতে শুধুই আমি, তার প্রত্যেকটা সিদ্ধান্তে আমি, প্রত্যেকটা প্রতিজ্ঞায় আমি, যার স্পর্শ কিংবা ছোঁয়ায় একান্তই আমি, যার আবেগেও আমি, যার অনুভূতিতেও আমি। এমন একজন মানুষ সব সময় থাকুক। সবাই ঠকালেও তুমি আমাকে ঠকাবে না, এতটুকু বিশ্বাস তোমার প্রতি আমার ছিল। কিন্তু কাউকে যে অন্ধের মতো বিশ্বাস করতে নেই, এটা তুমি আমায় অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলে। তুমি হয়তো ভাবছো সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু না, কিছু অনুভূতি আছে যেগুলো কখনো মুছে যায় না। আমাদের সম্পর্কটা হয়তো এখন শুধু স্মৃতিতে, কিন্তু তোমার প্রতি আমার মনের টান আজও ঠিক ততটাই গভীর। যে টেবিলে আপনার সম্মান নেই, সেখানে বিরিয়ানি দিলেও খেতে বসবেন না। ক্ষুধা পেটে সয়ে যায়, কিন্তু অপমান নয়। জীবনে চলার পথে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আপনাকে আপোষ করতে বলা হয়। হয়তো লোভে পড়ে বা পেটের দায়ে আমরা অনেক সময় মাথা নিচু করে ফেলি, কিন্তু মনে রাখবেন, পেটের ক্ষুধা কয়েক ঘন্টা থাকে, কিন্তু অপমানের ক্ষত সারা জীবন থেকে যায়। রাজপ্রাসাদে বসে যদি গোলামের মতো খেতে হয়, তার চেয়ে নিজের কুঁড়ে ঘরে বসে লবণ ভাত খাওয়া হাজার গুণ সম্মানের। খাবার বা টাকার লোভে যদি একবার নিজের সম্মান বেঁকিয়ে দেন, তবে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। আপনি মানুষকে যা শিখাবেন, তারা আপনার সাথে ঠিক সেটাই করবে। আপনি যদি অপমান সহ্য করে নেন, তবে তারা ভাববে এর কোনো ব্যক্তিত্ব নাই, একে যা খুশি বলা যায়। ক্ষুধা পেটে ঘুমানো কষ্টের, কিন্তু মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকা লজ্জার। সম্মানহীন টেবিলে অমৃত ও বিষের মতো লাগে। যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই, যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই, সেখানে জোর করে টিকে থাকার চেষ্টা করবেন না। যিনি আপনাকে সম্মান করেন না, তিনি আপনাকে ভালোবাসতেও পারেন না, কারণ সম্মানের নামই ভালোবাসা। সবচেয়ে বড় ক্ষমতা হলো না বলতে পারা। যখন দেখবেন আপনার আত্মসম্মানে আঁচড় লাগছে, তখন সেই টেবিল, সেই সম্পর্ক বা সেই চাকরি থেকে উঠে দাঁড়ান। দরজা খোলা আছে, সাহস করে বেরিয়ে আসুন। হয়তো